বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের যে আরো রাজনৈতিক দল আছে তাদের সকলকে একত্রিত করে বিগত প্রায় 16 বছর ধরে বাংলাদেশের ঘাড়ে চেপে থাকা যে স্বৈরাচার ছিল, যে খুনি সরকারটি ছিল, যে নির্দ্বিধায় নিজের ক্ষমতা ধরে রাখার জন্য নির্দ্বিধায় যে শত শত না হাজার হাজার মানুষকে খুন করেছে, সেই খুনি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিল এবং পরিশেষে ছাত্র জনতা, সমাজের সকল স্তরের, শ্রেণী পেশা নির্বিশেষে সকল ধরনের মানুষ ঐক্যবদ্ধভাবে সেই স্বৈরাচারকে, সেই খুনি স্বৈরাচারকে পতন ঘটিয়েছে। সেই খুনি স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশের মাটি ছেড়ে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ আপনারা এখানে যেমন একত্রিত হয়েছেন, কিভাবে দলের আগামী দিনের নেতৃত্বকে আপনারা ঠিক করবেন, ঠিক একইভাবে দলকে আবার পুনর্গঠিত করবেন, দলের নেতৃত্বকে ঠিক করবেন, ঠিক একইভাবে এখন সামনে সময় এসেছে যেই ভোটের অধিকারের দাবিতে, মানুষের কথা বলার অধিকার, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষ এত বছর পর্যন্ত আন্দোলন সংগ্রাম করেছে, কারণ তারা তাদের অধিকার ফিরে পেতে চেয়েছিল। আজ সামনে সময় এসেছে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার সময় এবং সুযোগ এসেছে। অর্থাৎ যেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের ভবিষ্যৎ নেতৃত্বকে, কারা এই দেশের নেতৃত্ব দিবে, কারা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করবে, কারা বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের, প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে সহযোগিতা করবে, সেই নেতৃত্বকে বাছাই করার সময় এসেছে। এবং সেটি কি, কোন প্রক্রিয়া? গণতান্ত্রিকভাবে, অর্থাৎ ভোটের প্রক্রিয়ার মাধ্যমে, জাতীয় নির্বাচন বা ভোটের প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ সেই নেতৃত্বকে বাছাই করে নেবে। প্রিয় সহকর্মীবৃন্দ, বিগত স্বৈরাচারের সময় বা খুনি স্বৈরাচারের সময় যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, আমরা দেখেছি তারা কিভাবে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের শিক্ষা, বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের পুলিশ প্রশাসন, বাংলাদেশের আমলাতন্ত্র থেকে শুরু করে বাংলাদেশের কৃষি, যাই বলি না কেন, শিল্প, অর্থনীতি, সব প্রতিটা ক্ষেত্রকে তারা ধ্বংস করে দিয়েছিল। এমনকি নির্বাচন ব্যবস্থাকেও ধ্বংস করে দিয়েছিল। আপনারা এখানে বহু মানুষ আপনারা আছেন, আজ হাজারো মানুষ উপস্থিত আছেন। আপনাদের প্রত্যেকের মনে আছে 2014 সাল বলুন, 2018 সাল বলুন বা 2024 সাল বলুন, নির্বাচনের নামে দেশের মানুষের সাথে যে প্রতারণা করা হয়েছে, নির্বাচনের নামে দেশের মানুষের সাথে যে তামাশা করা হয়েছে, নির্বাচনের নামে কিভাবে জনগণের ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল, নির্বাচনের প্রহসনের নির্বাচন নামে কিভাবে বাংলাদেশের মানুষের অমূল্য যে সম্পদ নির্বাচনী ব্যবস্থা, সেটিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, তার প্রত্যক্ষ দোষী এখানে উপস্থিত প্রতিটা মানুষ তথা বাংলাদেশের 20 কোটি মানুষ।